আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একসাথে কীভাবে অনেকগুলো ভাপা পিঠা বানানো যায় কম সময়ে। তো আমি চালগুলো আগে মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম, এখন পানি দিয়ে এগুলো মেখে নেব। যেহেতু আমি এখানে ভাতের চাল নিয়েছি তাই পানিটা একটু বেশি লেগেছে। আমি পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। পানি দিয়ে মাখানো হয়ে গেলে আমি এটা একটা চালনির সাহায্যে চেলে নেব। ভাপা পিঠা বানাতে গেলে গুঁড়িটাকে ভিজিয়ে তারপর চেলে নিতে হয়। এই যে দেখুন আমি চেলে নিচ্ছি, সুন্দর করে সবগুলো গুঁড়ি আমি চেলে নেব। অনেকক্ষণ সময় নিয়ে গুঁড়িটাকে চালতে হয়। এই দেখুন আমার চালা হয়ে গেছে, এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পিঠা বানানোর জন্য গুড় আর নারকেলটা রেডি করব। আমার নারকেলটা ফ্রেশ নারকেল কুড়ানো না, আমার এটা ডিপ ফ্রিজে রাখা ছিল। আর গুড়টা আমি এইভাবে কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে। এখন আমি পিঠা বানানোর স্টেপে চলে যাব। এই যে দেখুন আমার গুঁড়িটা কত সুন্দর সফট হয়েছে। অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর গুঁড়িটা একদম সফট হয়ে যায়। আমি একটি খাঁচের মাধ্যমে বানাবো, তাই খাঁচটা হাঁড়িতে লাগিয়ে আটা গুলে আটা দিয়ে সাইডটা মেরে নিচ্ছি, নয়তো ফাঁকটা বেরিয়ে যাবে। তাই আটা দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। পানি দিয়ে বসিয়ে দিয়েছি, এখন পিঠাটা রেডি করব। দেখুন আমি পিঠাটা বানাচ্ছি, নারকেল গুঁড়ো দিয়ে তারপর গুড় দিচ্ছি। আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি। পিঠা তো অনেক রকমভাবেই বানানো যায়, যার যেরকমভাবে সুবিধা সে সেরকমভাবেই বানায়। আপনারা যেভাবে বানাতে অভ্যস্ত সেভাবেই বানাবেন। আমার এভাবে ভালো লাগে, একসাথে অনেকগুলো পিঠা বানানো যায়। তো আমি এই খাঁচের মাধ্যমে বানাই। এই সাজ দিয়ে বানালে তাড়াতাড়ি হয় অনেকগুলো পিঠা। এতে হয়ে গেল আমার অল্প সময়ে কত সুন্দর লোভনীয় ভাপা পিঠা। দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে। আপনারা ট্রাই করবেন।